বহু বছর আগে এক গভীর অরণ্যে ছিল একটি ছোট্ট গ্রাম। সেই গ্রামে পশু পাখিরা মিলেমিশে বসবাস করত। গাছের ছালায়, ঝর্ণার সুরে, প্রকৃতির কোলে তারা শান্তিতে দিন কাটাত। কিন্তু সেই গ্রামের ঠিক পাশে এক চতুর শিয়াল বাস করত, যার নাম ছিল চাঁদু। চাঁদু ছিল তীক্ষ্ণ বুদ্ধির, কিন্তু একটু লোভী ও ধূর্ত প্রকৃতির। প্রতিদিন সকালবেলা চাঁদু ঘুম থেকে উঠে জঙ্গলে ঘুরে বেড়াত। কোথাও কিছু খাওয়ার বা ফাঁকি দিয়ে লাভবান হবার সুযোগ আছে কিনা সেটা খুঁজত। সে ছিল নিজের বুদ্ধি নিয়ে ভীষণ গর্বিত। অন্যদের ধোঁকা দিয়ে মজা পাওয়াই যেন তার একমাত্র নেশা। একদিন চাঁদু দেখল গ্রামের একপাশে একটি ছোট পুকুরের ধারে খরগোশরা দলবদ্ধ হয়ে সবজি খাচ্ছে। তাদের খাবার দেখে চাঁদুর জিভে জল এসে গেল, কিন্তু সামনে গিয়ে নেওয়ার সাহস তার ছিল না, কারণ খরগোশরা দলবদ্ধ হলে খুব সাহসী হয়ে যায়। চাঁদু ভাবল, সোজাসুজি গেলে ওরা দেবে না, বরং বুদ্ধি খাটাতে হবে। ওহে বাছারা, আমি এক দরিদ্র শিক্ষক, জঙ্গলে গিয়ে হারিয়ে গেছি। অনেক দিন কিছু খাইনি। তোমাদের কাছে যদি কিছু খাবার পাই তো ভীষণ উপকার হয়। খরগোশরা সহানুভূতিতে ভরে উঠল। তারা কিছু গাজর, বাঁধাকপি ও কচু পাতা দিল চাঁদুকে। চাঁদু মন ভরে খেল এবং মনে মনে ভাবল, এভাবেই সবাইকে ঠকাতে হবে। এরপর সে একে একে হরিণ, কাঠবিড়ালি, ময়ূর, এমনকি বনে থাকা ছোট্ট ভালুক ছানাকেও তার ভণ্ডামি দিয়ে ঠকিয়ে খাবার জোগাড় করতে লাগল। সবাই তাকে শ্রদ্ধার চোখে দেখছিল। কেউ বুঝতেই পারছিল না যে সে চাঁদু শিয়াল। কিন্তু বনে ছিল এক বুদ্ধিমান কাক, নাম তার কালু। কালু অনেক দূর থেকে সব দেখে শুনে বুঝে ফেলেছিল যে এই আসলে চাঁদু শিয়াল। সে ঠিক করল এবার চাঁদুকে শিক্ষা দিতে হবে। কালু গিয়ে এক সভা ডাকল। সব পশু পাখি সেখানে এলো। সে তাদের সব জানালো চাঁদুর ফন্দি ফিকিরের কথা। সবাই প্রথমে অবাক হয়ে গেল, পরে রাগে ফেটে পড়ল। হরিণ বলল, আমরা এত সহজে ধোঁকা খেলাম। ভাল্লুক বলল, চাঁদুকে শাস্তি দিতে হবে। কালু বলল, আমি একটা পরিকল্পনা করেছি। যদি সবাই সাহায্য করো তাহলে আমরা চাঁদুকে এমন ফাঁদে ফেলব যে সে আর কখনো কারো ক্ষতি করার সাহস পাবে না। পরদিন পশুরা ঠিক করল তারা এক বিশাল ভোজের আয়োজন করবে। চারদিকে খবর ছড়িয়ে পড়ল, বনে আজ বিশাল উৎসব, যেখানে সবাইকে খাবার দেওয়া হবে বিনামূল্যে। চাঁদু খবর পেয়ে লোভ সামলাতে পারল না। সে ভাবল, আহা, এমন সুযোগ কি আর হাতছাড়া করা যায়? সে আবার বৃদ্ধ বেশে গেল সেখানে। কিন্তু এবার পশুরা তার জন্য প্রস্তুত ছিল। চাঁদুকে দেখে কালু চেঁচিয়ে বলল, দেখো সবাই, এই যে বৃদ্ধ, ও আসলে চাঁদু শিয়াল। আমি ওর ছায়া দেখেছি। শিয়ালের মতোই লম্বা ও সরু, এবং এই ভেতর লুকিয়ে রাখা আছে। পশুরা ছুটে এলো, তাকে সবাই ঘিরে ধরল। চাঁদু বুঝে গেল সে ধরা পড়েছে। সে হাতজোড় করে বলল, দয়া করো, আমি ভুল করেছি, আর কখনো কাউকে ঠকাবো না। আমি সত্যিই অনুতপ্ত। পশুরা প্রথমে তাকে শাস্তি দিতে চেয়েছিল, কিন্তু কালু বলল, সত্যিকার শিক্ষা তখনই হয় যখন আমরা ভুল স্বীকার করলে ক্ষমা করি। তবে শর্ত হচ্ছে, তোমাকে প্রতিদিন বনের পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব নিতে হবে, আর সবার কাজে সাহায্য করতে হবে। চাঁদু সম্মত হল। তারপর থেকে সে আর কখনো কাউকে ঠকায়নি, বরং সে সত্যি বনের সেবায় নিয়োজিত হয়ে পড়ল। পশুরাও ধীরে ধীরে তাকে ক্ষমা করল। এইভাবে ধূর্ত চাঁদু শিয়াল একদিন হয়ে উঠল প্রকৃত বন্ধু চাঁদু।